সিনিয়র, জুনিয়র, সুপিরিয়র, ইনফেরিয়র, প্রেফার, এল্ডার, এদের পর দেন বসে না টু বসে, দেন না টু কোনটা বসে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট রুল। চাকরির পরীক্ষায় কিন্তু বিভিন্ন ভাবে বারে বারে কিন্তু প্রশ্ন কিন্তু এখান থেকে আসে। এটা কিন্তু প্রত্যেকে মাথায় রাখো যে এই যে শব্দগুলো আছে, ঠিক আছে, এই যে সিনিয়র, জুনিয়র, সুপিরিয়র, ইনফেরিয়র, প্রেফার, এল্ডার, এই যে শব্দগুলো আছে এদের পর দেন না টু, ঠিক আছে। দেন এবং টু দুটোই কিন্তু প্রিপজিশন, ঠিক আছে। দেন কোথাও কোথাও কনজাংশনও হয়। এরপর দেখো হি ইজ সিনিয়র দেন মি, অর্থাৎ সে আমার চেয়ে বড়। সিনিয়র মানে কি? বড়। দেখো এটা কিন্তু শুনতে খুব ভালো লাগে না? মনে হচ্ছে যে কোথাও কোনো ভুল নেই, হি ইজ সিনিয়র দেন মি। কিন্তু কথা হচ্ছে সিনিয়রের পর কিন্তু দেন হবে না, এই জায়গাটা কি হবে? সিনিয়র কি হবে? টু হবে। হি ইজ সিনিয়র টু মি, তাই না? আই প্রেফার টি দেন কফি, অর্থাৎ আমি, দেখো দেন মানে হচ্ছে থেকে বা চেয়ে, তাই না? আই প্রেফার টি দেন কফি, অর্থাৎ আমি কফির চেয়ে চা পছন্দ করি। ভালো লাগছে শুনতে, বাট হবে না। কি হবে? আই প্রেফার টি টু কফি। হি ইজ এল্ডার দেন মি, এল্ডার মানে হচ্ছে বড়, তাই না? নিজস্ব ফ্যামিলিকে বোঝায়, সেক্ষেত্রে এল্ডার হয়। আর ওল্ডার হচ্ছে বাইরের লোকজন। তাহলে এল্ডার কি হবে? এল্ডার হবে টু, ইজ এল্ডার টু মি, কিন্তু আবার ওল্ডার দেন হয়, ঠিক আছে। তাহলে বন্ধুরা প্রত্যেকে একটা লাইক শেয়ার করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো, ওকে।